যাবেন এটা আমরা বিশ্বাস করি। সো আজকের যে আমাদের ট্রেনিং সিরিজ সেটা হচ্ছে গোল সেটিং। যে কোনো বিজনেসের জন্য এটা কিন্তু মারাত্মক একটা প্রয়োজনীয় বিষয় যে আমার গোল সেটিংটা কি হবে, আমি কিভাবে আমার রোড ম্যাপ করব। সো এই যে এন্টায়ার আমাদের যে টপিকস, এই টপিকস নিয়ে আজকে ডিসকাস করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিস্টার ওসমান গনি আরমান সাহেবকে, আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড ওসমান গনি আরমান সাহেব। সো উনি আমাদেরকে আজকের বাংলা ট্রেনিং সিরিজের গোল সেটিং নিয়ে আলোচনা করবেন। ডেফিনেটলি আমি খুবই এক্সাইটেড, এবং আমার যারা ভিউয়ার আছেন অবশ্যই আপনারা অনেক বেশি কিছু এখান থেকে বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, এটা আমি কনফিডেন্টের সাথে বলতে পারি আপনাদেরকে। সো আমাদেরকে বাংলা ট্রেনিং সিরিজে আপনাকে আমন্ত্রণ মিস্টার ওসমান গনি আরমান ভাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন উনি ফেনী থেকে। সো আমরা খুবই আনন্দিত আপনি আমাদের সাথে আছেন, এবং আজকের আপনার ট্রেনিংটা নিয়ে, ট্রেনিং এর টপিকসটা নিয়ে আমি খুব বেশি আনন্দিত যে আজকে হয়তো এখান থেকে আমি নতুন কিছু আরো আমি নিজেও শিখতে পারবো। সো ডেফিনেটলি আমাদের ইউটিউবে যারা ভিউয়ার আছেন, ফেসবুকে যারা আছেন, আপনারা অসম্ভব ভাবে এটা আপনাদের পেজেও শেয়ার করবেন আপনারা। সো আপনারা আমাদের আজকে ট্রেনারের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি আশা প্রকাশ করে আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ওসমান গনি আরমান সাহেবকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কে, এবং সেই সাথে আজকের উপস্থাপক যিনি সালাউদ্দিন স্যারকে আজকের প্রোগ্রামের সূচনা করার জন্য। তো স্পেশালি থ্যাংক ইউ দেশন বাংলাদেশকে আমাকে ইনভাইট করার জন্য যে আজকের প্রোগ্রামে। তো আজকে আমাদের প্রেজেন্টার আজকে বলে দিয়েছেন আজকে আমাদের যে টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক আমি ডেফিনেটলি মনে করি, এবং আমি যেদিন থেকে বিজনেস করছি সেদিন থেকে এই লক্ষ্যেই কিন্তু হেঁটে চলছি, এবং আলহামদুলিল্লাহ আজকে আপনারা কিছু একটা নিয়ে যেতে পারবেন আজকে প্রোগ্রাম থেকে, ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই। তো চলেন আজকে আলোচনাটা সামনের দিকে এগোতে থাকি। গোল সেটিং, অ্যাকচুয়ালি গোল সেটিংটা কেন বা কি কারণে যদি বলা হয়, গোল সেটিং ওয়ান কাইন্ড অফ হচ্ছে এক ধরনের জিপিএস এর মতো। আপনি যখন গোল সেটিং করবেন তখন দেখা যাচ্ছে আপনি পথ ভুলে গেলেও দেখা যাচ্ছে আপনাকে আবার রাইট ট্রেকে নিয়ে আসতে পারবে। যেমন জিপিএস, যেমন আমরা রাস্তা ভুল করে যদি গাড়ি ড্রাইভ করি, একটা সময় যখন জিপিএস ওপেন করা হয় দেখা যাচ্ছে আপনি সঠিক রাস্তায় না ভুল রাস্তায় আছেন আপনি দেখতে পান এবং ইউটার্ন নিতে পারেন। এক্স্যাক্টলি সেম গোল সেটিং আমাদের লাইফে অনেকটা ইউটার্নের মতো কাজ করে। এবং আজকের আমার বিশ্বাস যে আজকে শেষ পর্যন্ত যারা মোটামুটি আলোচনাটা শুনবেন, আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে আজকে দারুণভাবে আপনার জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হতে পারে। তো চলেন আমরা গোল সেটিং নিয়ে আর একটু ডিটেল আলোচনা করি। সেটা হচ্ছে যে একটা জিনিসকে একটু কম্পেয়ার করি, যে একটা ভবন যখন আমরা আর্কিটেক্ট দিয়ে যখন নির্মাণ করব, সেখানে আর্কিটেক্টকে পেমেন্ট করতে হবে, আলটিমেটলি কিন্তু সেখানে ভবনটা হবে এরকম। আপনারা দেখতে পাচ্ছেন দুটো পাশাপাশি, এটা এরকম হবে যখন আমরা আর্কিটেক্টকে দিয়ে যখন একটা ভবনের ডিজাইন করব। ঠিক সেম আবার যখন আর্কিটেক্ট ছাড়া আমরা ডিজাইন করব, ঠিক ভবনটা হবে এরকম। তার মানে আমি বোঝানোর চেষ্টা করছি আপনি আপনার বিজনেসটা অথবা আপনার লাইফটাকে যদি আপনি আর্কিটেক্টের মতো করে যদি সাজাতে পারেন, তাহলে আপনার লাইফটা হতে পারে এরকম ডুপ্লেক্স বাড়ির মতো। আর আপনি যদি এরকম করে না সাজাতে পারেন তাহলে এরকম হবে। যেমন তার পরিপক্ষ আমার সাথে অলরেডি অনেকে ব্যবসা স্টার্ট করেছে। আমি ঢাকা অফিসে অনেকের সাথে দেখেছি যে আমাদের সাথে তৎকালীন সময় তারা স্টার এজেন্ট ছিল, অথবা তারা স্টার রুবি ছিল, অথবা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তারা ফিল্ডে রুরালে পরিশ্রম করছে, হার্ডওয়ার্ক করছে। আবার অনেকে দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু টপ লেভেলে চলে আসছে। এখন আপনি যদি এটা দুইটার কম্প্যারিজম করেন, কম্প্যারিজমের পিছনে মূল রিজন সেটা ছিল যে অ্যাকচুয়ালি ডিজাইন। আর্কিটেক্ট বার্চেস উইদাউট আর্কিটেক্ট। তাই এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, একটু সামনের দিকে যদি যাই, তখন দেখেন এই যে আর্কিটেক্ট আপনি যখন আর্কিটেক্টের কাছে যাবেন তখন আপনাকে টোটালি এরকম একটা নকশা তৈরি করা হবে বা একটা নকশা দেওয়া হবে যে আপনার কোথায় বাথরুম হচ্ছে, কোথায় বেডরুম হচ্ছে, কোথায় কি দিচ্ছেন, কোথায় কোন রুমের সাইজ কেমন হচ্ছে, এক্স্যাক্টলি সবকিছু আপনি নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি বাড়ি তৈরি করার আগেও কিন্তু আপনি নতুন ভাবে দেখতে পাচ্ছেন। ঠিক সেম আমাদের লাইফটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম। যেমন পদ্মা সেতু বাংলাদেশে তৈরি হচ্ছে, আপনি জানেন তৈরি হওয়ার আগে কিন্তু এই ব্রিজটা এরকম করে নকশা তৈরি করা হয়েছে যে কয়টা পিলার হবে, কোন জায়গায় পিলারগুলা গাড়ানো হবে, কতটুকু গভীরতা হবে। এক্স্যাক্টলি সেম আপনার লাইফেও ঠিক সেম এরকম একটা রোড ম্যাপ থাকা দরকার। আর সেই রোড ম্যাপটাকে বলছি আমরা গোল সেটিং। তখন আপনি দেখা যাচ্ছে আপনার নিজের জীবনটাকে আপনি এরকম ভিজুয়ালাইজ করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি যেখানেই থাকেন না কেন কিন্তু আপনি দেখতে পাবেন এরকম আমার একটা বিষয় বা এরকম একটা ডুপ্লেক্স বাড়ি হচ্ছে, যে এরকম একটা লাইফ স্টাইল আমি মেনটেন করতে যাচ্ছি। তো এই জন্য গোল সেটিংটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, যে আপনি লাইফকে ভিজুয়ালাইজ করার জন্য, আগামীতে আপনি নিজেকে একটা লেভেলে দাঁড় করানোর জন্য ডেফিনেটলি আপনার গোল সেটিং দরকার। তাহলে আমরা বুঝে গেলাম গোল সেটিং কেন। এখন আসেন
লাইফ ইজ এ বেড অফ রোজ। আপনি নিজেকে প্রশ্ন করেন, জীবন কি ফুলশয্যায়? মোটেও নয়। আপনি যখন এখানে হয় ইউ ফোকাস অন প্রবলেম, যেমন আমাদের হাজারো প্রবলেম, হাজারো অনেক কিছু জর্জরিত। যেমন আপনি রিঅ্যাকশন বিজনেস করতে গেলে কেউ আপনাকে না করবে, ফোন ধরবে না, ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি আপনার বিরোধিতা করবে। আপনি যখন একটা আপনার স্বপ্নের কথা বলবেন, একটা লক্ষ্যের কথা বলবেন, তখন আলটিমেটলি সবাই আপনার বিরোধিতা করবে, সবাই হাস্যকর করবে, বউ হাসাহাসি করবে, বাচ্চারা হাসাহাসি করবে, আত্মীয় স্বজন হাসাহাসি করবে। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা আপনি ওভারকাম করতে পারেন কিসে? এক্স্যাক্টলি এখানে বলা হচ্ছে যে ফোকাস অন প্রবলেম। আপনি যদি ফোকাসকে প্রবলেম করেন, প্রবলেমকে যখন ফোকাস করবেন, তখন আলটিমেটলি আপনার লুজ করবেন আপনার গোল, আপনার লক্ষ্যটাকে আপনি হারাবেন। আর আপনি যখনই ফোকাস করবেন গোলকে, তখন কিন্তু আপনি প্রবলেমকে হারাবেন। এটার বাস্তবিক একটা ব্যাখ্যা হচ্ছে, ধরেন আপনি হাতের তালুর দিকে তাকান, আপনি ট্রেনিং শোনা অবস্থায় আপনি হাতের তালুর দিকে তাকান আর স্ক্রিনের দিকে তাকান। আপনি যখন হাতের তালুর দিকে তাকাচ্ছেন তখন কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আবার যখন স্ক্রিনের দিকে তাকাচ্ছেন তখন হাতের তালু দেখতে পাচ্ছেন। এক্স্যাক্টলি আমাদের লাইফটা ওয়ান কাইন্ড অফ সেম। আপনি যখন ফোকাস করবেন আপনার প্রবলেম গুলাকে, তখন আপনার শুধু আশেপাশের সমস্ত প্রবলেম আপনাকে একচেটিয়া জর্জরিত করছে। আর আপনি যখন গোল ওরিয়েন্টেড হবেন, তখন আপনাকে আলটিমেটলি গোলের দিকে প্রতিনিয়ত কিন্তু এগিয়ে যাবেন, আপনি প্রতিনিয়ত আপনি সেদিকেই টেক ওভার করবেন। তাইলে চলেন আমরা আরেকটু সামনের দিকে যখন আজকে ফোর সিক্রেট ফর্মুলা অফ গোল সেটিং। গোল সেটিং এর 4টা সিক্রেট ফর্মুলা আপনি আজকে একটু বুঝে নেন, স্বাভাবিক ভাষায় আমি বলার চেষ্টা করব, এবং আমিও আমার কিছু গোল, আগামী 1 বছরের গোল আপনাদের কাছে প্রেজেন্টেশন করব, যাতে করে আপনি বুঝতে পারেন অ্যাকচুয়ালি গোল সেটিং কেমন হতে পারে বা কিভাবে হতে পারে। তাহলে এখানে 4টা কনসেপ্ট আমি বলতেছি। নাম্বার 1 হচ্ছে ডিসাইড 3 ট্রিক্স ফর 2021। এই যে 2021 চলছে, এখন জুন মাস চলছে, আপনি 2021-এর মধ্যে কি করতে চাচ্ছেন? 2020 চলে গেছে, আমাদের কাছে 2021 আসছে, 2021-এর পর 22 আসবে, কিন্তু আপনি আপাতত এই বছরের 6 মান্থ অথবা আগামী বছর পর্যন্ত আপনি টার্গেট করেন 2021 বা 22 আপনি কি কাজ করবেন, সেই কাজগুলো কেমন হবে সেটা নিয়ে আমি একটু ডিটেল আলোচনা করব সামনের দিকে। দ্বিতীয় হচ্ছে ডিসাইড 3 অ্যাকশন ফর এভরি ডে টু অ্যাচিভ দ্য গোল। এই যে লক্ষ্যটা আমি নির্ধারণ করলাম, সেই লক্ষ্যে আমি হাঁটার জন্য, চলার জন্য আমি প্রতিদিন ডেইলি কি কাজ করব, এবং ব্রেক থ্রু গোলস, অর্থাৎ আপনাকে কিভাবে তৈরি করতে হবে, কি কাজগুলো আমার করতে হবে, এইসব বিষয়গুলো, এবং রিটেন গোল। আমরা এই 4টা বিষয় নিয়ে আজকে ডিটেল আলোচনা করব। চলেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষ কিন্তু গোল সেটিং করে, আমরাও আমাদের টিমে অনেকেরই গোল সেটিং করাই দিছি, করছে, অনেকে করছে, বাট লট অফ প্রবলেম ইন ট্রেডিশনাল গোল সেটিং প্রসেস। ট্রেডিশনাল গোল সেটিং, আমরা যে গোল সেটিং করছি, সেই গোল সেটিং এর মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কাগজে কলমে আমরা করতেছি ঠিকই, যেমন রেজাল্ট বেসিস, যেমন আমি গাড়ি চাই, বাড়ি চাই, টাকা ইনকাম করতে চাই, হোয়াটএভার, আমি এটা কিনতে চাই, ওটা কিনতে চাই, অনেক কিছু আমরা বলি, এটা হচ্ছে রেজাল্ট বেসিস গোল, মানে আমি একটা রেজাল্ট চাই। কিন্তু রেজাল্ট ভার্সেস প্রসেস বেসিস গোল মানে কি? আমি বলতে চাচ্ছি, আপনি রেজাল্ট যেটা, আপনি গাড়ি চান, বাড়ি চান, টাকা চান, আপনি এটা কিনতে চান, ওটা কিনতে চান, এটা হইতে চান, এই যে এটা রেজাল্ট বেসিসের পাশাপাশি আপনি প্রসেস, আপনি কোন কোন প্রসেস গুলা মেনটেন করবেন এই রেজাল্টটা পাওয়ার জন্য। অর্থাৎ আমি মাসে 10 লক্ষ টাকা আয় করতে চাই, অথবা আমি এই গাড়িটা মেনটেন করতে চাই, অথবা আমি এই স্ট্যাটাস মেনটেন করতে চাই, তাহলে আমার রেজাল্টের পাশে আমার প্রসেস, আমার কাজ কি হবে, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। তাহলে আজকের আলোচনাগুলো হচ্ছে যে আপনি যখন একটা একটা গোল সেটিং করবেন, সেটা অবশ্যই ডেফিনেটলি আপনার সেটা কি হওয়া উচিত, গোল বেসিস, রেজাল্ট বেসিস যেমন হবে, সেটার পাশাপাশি মাস্ট বি প্রসেস বেসিস। এখন প্রসেসটা কি আমি আপনাদেরকে একটু খুলে বলি, তাহলে একটু সুবিধা হবে। যেমন প্রথম অবস্থায় আপনি 3টা বছর, আমি প্রথমে বলেছিলাম, আপনি ডিসাইড করেন 3 বছর আপনি কি, অর্থাৎ 3টা কাজ করবেন এই বছর, অথবা 2021 সাল 22 সাল পর্যন্ত, এটা পুরাটা 3 বছর আপনি এই কাজটা করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনাকে টিকে থাকতে হবে, এই কথাটা নাম্বার 1, যে 3 বছর, আগামী 3 বছর আমি টিকে থাকবো, টিকে থাকলে আমার গোল অ্যাচিভ হবে। এবং এই 3টা কাজের মধ্যে 3টা কাজ আমি ডেইলি বেসিস করতে থাকবো, কোনো অবস্থায় বন্ধ করবো না। একটা হচ্ছে, প্রথম হচ্ছে শো ইউর প্রোডাক্ট এন্ড প্ল্যান। বিকজ হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেসের আমাদের যে পাওয়ার হাউস, বা আমাদের যে রিসোর্স, আমাদের যে কাঁচামাল, আমাদের র মেটেরিয়ালস, এভরিথিং হচ্ছে আমাদের কাস্টমার। তাহলে এই কাস্টমারকে আমার প্রতিদিন আমাদের প্রোডাক্ট প্ল্যান, অর্থাৎ আপনার ফ্রেন্ডস, রিলেটিভ, আত্মীয় স্বজন, নেইবার্স, প্রতিবেশী, যাদেরকে আপনি চিনেন, সবাইকে টোটালি প্রথম কাজ হচ্ছে আগামী 1 বছর
টানা আপনি প্ল্যান দেখাইতে থাকবেন, দেখাইতে থাকবেন, দেখাইতে থাকবেন, দেখাইতে থাকবেন। এই কাজটা আপনি কন্টিনিউ প্রসেস করবেন। এটা করতে হবে। এটা করলে কি হবে, আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে ডিরেক্ট সেলিং বিজনেসের রেজাল্ট হচ্ছে 10:1। আপনি যদি মনে করেন যে 10 জনকে প্রোডাক্ট এবং প্ল্যান দেখানোর পর একজন যদি আপনার সিস্টেমে আসে, মনে করতে হবে যে আপনি 100% উইনিং। এবং ধীরে ধীরে যখন আপনি স্কিল বাড়বে, আপনি কি বলতে হবে, কি বলতে হবে না, কি করতে হবে, কি করতে হবে না, তখন ডেফিনেটলি আস্তে আস্তে করে আপনার দেখা যাচ্ছে এটা রেজাল্ট রেশিও বেড়ে যাবে। তার মানে এই 3টা কাজ আপনি আপনার জায়গা থেকে মাস্ট বি করবেন। প্রথম কথা হচ্ছে কি, তাহলে ডেইলি বেসিস প্রোডাক্ট এন্ড প্ল্যান শো করতে হবে। 2 হচ্ছে একটা টার্গেট আপনার প্রতিনিয়ত থাকতে হবে, প্রতিদিন একটা টার্গেট, ডেইলি টার্গেট। ডেইলি টার্গেট মানে কি? ডেইলি টার্গেট হচ্ছে যে আপনি প্রতিদিন অন্তত 2 জনের সাথে কথা বলবেন, 4 জনের সাথে আপনার প্ল্যান দেখাবেন, অথবা মিনিমাম আমাকে এই পরিমাণ প্রোডাক্ট বা পিবি সেল করতে হবে, এই পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে হবে, 10টা মিটিং করতে হবে। আপনি কি করবেন, ডেইলি একটা টার্গেট আপনার এটা থাকতে হবে, মাস্ট বি। এটা কিন্তু গোলের সাথে রিলেটেড। অর্থাৎ আমি একটা জিনিস রেজাল্ট চাই, মানে আমি আগামী 3 বছর 4 বছরের ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই। আমার 3 বছর 4 বছরের ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য আমার কাজ কি হবে, অ্যাকশন কি হবে, দিস ইজ মেইন পয়েন্ট। অর্থাৎ গোলের সাথে অ্যাকশন যখন জড়িত হবে, তখন এখানে পাওয়ার হাউস ক্রিয়েট হবে, তখন এখানে প্রতিনিয়ত ভাইব্রেট হবে বিজনেসে। না হলে কি হবে, যেটা সেটা হচ্ছে আপনি যখন গোল সেটিং বা এরকম করে স্পেসিফিক গোল সেটিং করবেন না, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনি একদিন খুব ট্রেনিং করবেন, খুব এক্সাইটেড থাকবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, 4 দিনের দিন আপনি ভুলে যাবেন। বিকজ আমাদের ব্রেন হচ্ছে সব সময় আমরা ভুলে যাই। তো সো ডেইলি বেসিস আপনি একটা কাজ করবেন। 3 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি, সিস্টেম ফলো করবেন। সিস্টেম কি বলে, যেমন আমাদের সিস্টেম হচ্ছে ডেইলি পার মান্থ, মাসের 1ম তারিখে আপনি আপনার পার্সোনাল 1300 পয়েন্ট করে ফেলবেন। এতে করে কি হবে, টিম সেটা ফলো করবে, টিমের ডুপ্লিকেশন হবে, ডে বাই ডে এটার ডেফিনিশন কোথায় যাবে, আমরা এগুলো কিন্তু বিভিন্ন ট্রেনিং সিরিজে আমরা বলে থাকি। জাস্ট এখানে 3টা কাজ আপনি আপনার জায়গা থেকে, এটা আপনার কাজ, এটা আপনি করে নেবেন। এই 3টা কাজ আপনি ডেইলি বেসিস, প্ল্যান দেখানো, প্রোডাক্ট নিয়ে কথা বলা, ডেইলি মিটিং, সেমিনার, কথা বলা, এগুলো থাকবে, এবং একটা সিস্টেমকে ফলো করা টিমের মধ্যে। 2 হচ্ছে আপনি ডিসাইড করেন 3টা অ্যাকশন ফর এভরি ডে টু অ্যাচিভ দ্য গোল। এই লক্ষ্যটা, মানে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, আমি স্টার ডায়মন্ড হতে চাই, আমি 3 ডায়মন্ড হতে চাই, অথবা আমি একটা গাড়ি চাই, আমি 10 লক্ষ টাকা মাসে ইনকাম করতে চাই। তাহলে এই যে এটা করার জন্য কি করতে হবে, ইউ ক্যান নেভার অ্যাচিভ ইউর গোল উইদাউট সেটিং প্রসেস। প্রসেস মানে হচ্ছে, এখানে আমি বলছি পিডিএ মানে হচ্ছে প্রাইমারি ডেইলি অ্যাকশন। প্রাইমারি ডেইলি অ্যাকশন বলতে গেলে, যেমন সকাল 10টা বাজে আপনি ঘুম থেকে উঠবেন, আপনি বাসায় থাকেন, ডিজিটাল মার্কেটিং করেন, আপনি ফ্রি থাকেন, হোয়াট এভার, বাট আপনি প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা 10 ঘন্টা সময় আপনি এখানে দিবেন। নাম্বার ওয়ান, এই 8-10 ঘন্টা আপনি কি করবেন, আপনি মিনিমাম আপনি 8 থেকে 10 জনকে আপনি পার্সোনাল জায়গা থেকে ইনভাইট করবেন। আমি ডায়মন্ড হয়েছি, ডাবল ডায়মন্ড হয়েছি, হোয়াট এভার, আমার কাজ হচ্ছে ফান্ডামেন্টাল, যেমন সকালে সূর্য উদিতে হবে, বিকাল অস্ত যাবে, এটা ডেইলি রুটিন। আপনি 3 বেলা খাবার খাবেন, এটা ডেইলি রুটিন। সো এরকম আপনি প্রতিদিন আপনি ডাবল ডায়মন্ড হন, ক্রাউন অ্যাম্বাসেডর হন, আমার মতে আমি যতটুকু আসছি এতটুকু বুঝতে পারছি যে প্রতিদিন আপনি অন্তত মেসেঞ্জার, গ্রুপ কল, হোয়াটসঅ্যাপ, এগুলাতে আপনি মিনিমাম 2-3 জন 4 জন 5 জন নতুন প্রসপেক্টের সাথে কথা বলবেন ডেইলি বেসিস। এটা আপনার ডেইলি কাজ। সেকেন্ড হচ্ছে মিনিমাম অন্তত 2টা 3টা 4টা মিটিং এর অর্গানাইজ করতে হবে, পার্ট টু পার্ট জুম মিটিং। যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি, জুম মিটিং করেন, আপনি ফেসবুক মেসেঞ্জারে মিটিং করেন, আপনি হোয়াটসঅ্যাপ মিটিং করেন। এটা হচ্ছে ডেইলি, অর্থাৎ প্রাইমারি লেভেলে ছোট্ট কাজ, কিন্তু এই ছোট্ট কাজটা আপনি ধারাবাহিকভাবে করবেন, এটা হচ্ছে অ্যাকশনে পরিণত হবে। যেমন আপনি একটা গাড়ি চালাবেন, ধরুন আমি এয়ারপোর্ট যাব, এখন আমি এয়ারপোর্ট যাব, গাড়িতে উঠে যদি শুধু এয়ারপোর্ট চিল্লাইলে তো গাড়ি চলবে না। আমার কাজ হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার জন্য গাড়ি স্টার্টিং এ বসে নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে সুন্দরভাবে ড্রাইভ করা, আমাকে সুন্দরভাবে মাইলেজটুকু ওভারকাম করা। এক্স্যাক্টলি সেম, আমি আমার গন্তব্য ক্রাউন অ্যাম্বাসেডরের দিকে, আমি সেদিকেই যাচ্ছি, বাট আমার কাজ হচ্ছে ডেইলি বেসিস যে কাজগুলো আছে সেগুলো করে ওভারটেক করা, সামনের দিকে এগিয়ে যাওয়া। তো সো এটা হচ্ছে দ্বিতীয় কাজ, যে 3টা কাজ আপনি প্রতিদিন করবেন। যেমন আমি 3টা কাজের কথা যদি প্রথমে বলি, প্রতিদিন আপনি ইনভাইট, আপনার জায়গা থেকে আপনি বন্ধ থাকবে না। দ্বিতীয় হচ্ছে আপনি 2-3টা মিটিং, গ্রুপ মিটিং, আপনি ছোট টিম মিটিং আপনি প্রতিদিন করতে পারেন, প্রতিদিন কাজ। তৃতীয় হচ্ছে যে আপনি আপনার নতুন পুরাতন যে ডিস্ট্রিবিউটর গুলো আছে, যারা পুরাতন, ইনএক্টিভ, অ্যাক্টিভ কিছু আছে, এদের সাথে আপনি প্রতিদিন কথা বলেন। এই 3টা কাজ যদি আপনি এই ডিএক্সএম প্ল্যাটফর্ম করেন, আমার বিশ্বাস আপনার বিজনেস বম করবে, শুধু বম না, এটা ডেফিনেটলি এটা রেজাল্ট অনেক বেশি। তো এটাকে বলছি পিডিএ মানে প্রাইমারি ডেইলি অ্যাকশন, আপনি প্রতিদিন এটা অ্যাকশন হবে, 3টা কাজ। এখন আসেন
আমাদের অনেকের এখানে ডেলি অ্যাকশন বেসিস আমি দেখি এখানে পাওয়ার অফ ক্রিয়েটিং নেটওয়ার্ক। আমরা যেহেতু নেটওয়ার্ক বেস বিজনেসে কাজ করছি, আমি এই কথাটা গোল সেটিং এ নিয়ে আসছি এই কারণে, বিকজ আমাদের অধিকাংশ পিপল ঝরে যাচ্ছে ডায়মন্ড হওয়ার আগে। আমরা বুঝতেছি না যে ডায়মন্ড হওয়ার আগে ঝরে যাওয়ার মূল কারণ কি, আমরা হয়তো টেকনিক্যাল বিষয়টা বুঝতেছি না বা কি করলে আমরা বুঝবো। এই জন্য তো আমি বলছি পাওয়ার অফ ক্রিয়েটিং নেটওয়ার্ক। আপনি নেটওয়ার্ক ক্রিয়েট করার যে পাওয়ার, এই শক্তিটা আগে বুঝেন আপনার জায়গা থেকে। আপনি আমরা সবাই কোনো না কোনো নেটওয়ার্কের মধ্যে আছি, এটা আপনি বিশ্বাস করেন কিনা এটা দেখেন আগে। যেমন আপনার বাসায় একটা টুথপেস্ট আছে, আপনি জানেন, সাবান আছে, আপনি বাসায় শ্যাম্পু আছে, আপনার বাসায় ডিটারজেন্ট পাউডার আছে, নুডলস আছে, টি আছে, বডি লোশন আছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এটা কোনো না কোনো ব্র্যান্ডের, কোনো না কোনো কোম্পানির। একটু 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 ফিলিংস করেন, তাহলে এই প্রোডাক্টগুলা কোম্পানি দেওয়ার পরে আপনার এই যে গত 10 বছর 15 বছর ব্যবহার করছেন, এই কোম্পানিটা 10 বছর আগে ছিল ছোট্ট একটা কোম্পানিতে পরিণত, আজকে বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের কোম্পানি। আজকে তাদের ছেলেরা আজকে দেশে পড়াশোনা করছে না, তারা দেশের বাইরে পড়াশোনা করছে, মাইলস্টোনে, অক্সফোর্ডে, জর্জ ওয়াশিংটনে। তাহলে কিন্তু এই যে তারা নেটওয়ার্ক তৈরি করছে আজকে, অথচ একটা টুথপেস্ট আপনার বাসায় পৌঁছে দিয়ে হয়তো 10 টাকা তাদের পকেটে যায়। আপনি হয়তো ভাবতেছেন 10 টাকা দিয়ে কি এমন হবে, বাট সারা বাংলাদেশে থেকে যখন যায় তখন এটা 1000 কোটি টাকা। এই যে নেটওয়ার্ক, তার মানে আপনি আমি প্রতিনিয়ত নেটওয়ার্কের মধ্যে আসি এবং নেটওয়ার্ক ব্যবহার করছি, আমাদেরকে কেউ না কেউ ব্যবহার করছে। জাস্ট আমরা এই কাজটাই করতেছি। স্টার্টিং 6 লাইন ফোকাস করেন, ফার্স্ট টাইম ইউ ফোকাস জাস্ট এই 6 লাইন দিয়ে। আমি 6 জন কাস্টমার ক্রিয়েট করলাম, এই 6 জনকে বলবো যে আমি এতদিন অন্য নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনতাম, দ্যাটস এখন এখন থেকে আমি ডিএক্স এর নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনবো। এটা হচ্ছে প্রথম আপনার স্টার্টিং গোল হবে। এই যখন এই কাজটা করবেন তখন আলটিমেটলি কি হবে, আপনার কাজ হচ্ছে, দেখেন কোম্পানি 6% থেকে 71% পর্যন্ত প্রফিট দেওয়ার জন্য বসে রয়েছে। কোম্পানি আমাকে 6% টু 71% প্রফিট দেওয়ার জন্য আমাকে বসে রয়েছে। তাহলে 1 টাকা কোম্পানি প্রফিট করলে সেখানে মিনিমাম, অর্থাৎ 100 টাকা প্রফিট করলে সেখানে 71 টাকা পর্যন্ত আপনার টাকা, আমার টাকা। বাকি টাকা কোম্পানি কি করবে সেটা কোম্পানি দেখো। এই 71 টাকা অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে, কি করণীয়, সেটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এটাকেই বলছি আমি মার্কেটিং প্ল্যান বেসিস গোল। আমি টোটালি ওভারঅল অনেকগুলো বিষয়ে আলোচনা করবো, আপনি এখান থেকে টোটাল সারাংশ করে নেবেন এবং বুঝে যাবেন শেষ পর্যন্ত থাকলে যে আমি কি বলতে চাচ্ছি। তাইলে আমরা আজকে থেকে জাস্ট প্রেজেন্টেশন যদি এটা করি যে আমরা অন্যের নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনতাম এতদিন যাবত, এখন আমি আমার নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট তৈরি করতেছি, আমি আমার নেটওয়ার্কে প্রোডাক্ট বানানো নেটওয়ার্কে প্রোডাক্ট দেওয়া শুরু করলাম, আমি নিজে নেটওয়ার্ক তৈরি করব। দেখুন, অনেকেই আমার মনে করে যে সাবান আর টুথপেস্ট আমরা সেল করছি। অ্যাকচুয়ালি সাবান টুথপেস্ট সেল করছি না, আমরা সাবান টুথপেস্ট যে বিজনেস বিল্ড করছি, এটা আমাদেরকে বুঝতে হবে আগে। তো সো এই হচ্ছে বিষয়। এরপর দেখেন, এখন ডেইলি অ্যাকশন প্ল্যান। এই যে আপনি যে ডেইলি অ্যাকশন করছেন আপনার গোলে পৌঁছানোর জন্য, আপনাকে আগে একটু জিনিস খেয়াল করতে হবে যে এই যে আমি এই প্রথমে আপনার গোল সেটিং হবে কি, যারা যারা মার্কেটিং প্ল্যান এখনো পর্যন্ত রুটে আছেন, যারা স্টার এজেন্ট হয়েছেন, আপনি আপনার গন্তব্য চিহ্নিত করতে হবে আগে। প্রথম দিকে আপনি এখন কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার। আপনি কোথায় আছেন এটা কিন্তু ম্যাটার নয়, আপনি কোথায় যাচ্ছেন এটা হচ্ছে ম্যাটার। তাহলে 6% আমি আছি, এটা কিন্তু আমার ফাইনাল ডেস্টিনেশন নয়। আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে 71% এবং ফাইনাল ডেস্টিনেশন আমি ক্রাউন অ্যাম্বাসেডর। তাহলে এখান থেকে আমি এখান পর্যন্ত আসবো, কিভাবে আসবো, কেমন করে আসবো, এটার ছকটা আপনাকে তৈরি করার নামই হচ্ছে, আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং প্ল্যানের উপর আপনার গোল সেটিং। এখানে লাইফের উপর গোল সেটিং হয়ে মার্কেটিং প্ল্যানের উপর গোল সেটিং হতে পারে। কিন্তু আমি রুট লেভেল যারা কাজ করে তাদের জন্য বলবো যে আপনি ফার্স্ট অফ অল আপনি 6 মান্থ 8 মান্থ বা 11 মান্থের জন্য একটা গোল সেট করেন, যেটা আপনি মার্কেটিং প্ল্যান বেসিস। মার্কেটিং প্ল্যানে আপনি 71% কিভাবে আসতে পারেন, এটা হবে আপনার বুদ্ধিমানের কাজ। কারণ দেখেন, পয়সাটা আসবে মার্কেটিং প্ল্যান থেকে, পয়সাটা আসবে মার্কেটিং প্ল্যানের পজিশন থেকে। প্রোডাক্ট সিস্টেমে আছে, প্রোডাক্ট থেকে পয়সা আসবে, কিন্তু সেটা আপনি নিতে পারবেন না যদি না আপনি পজিশনে থাকেন। সো দ্যাটস ওয়াই এটাকে আপনি প্রায়োরিটি দিতে হবে, বুঝতে হবে যে কিভাবে আমি এটা অ্যাচিভ করব। কারণ অনেকে দেখেন, অনেকের টিমে ভালো সেল হচ্ছে, যে সে 25% পজিশনে, একটা লিঙ্কে দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ পিভি যাচ্ছে, কিন্তু সে বোনাস নিতে পারছে না। তার কারণ কি? কারণ হচ্ছে তার পজিশন নাই। এখন এই পজিশনটা নাই কেন? সে স্টাডি করছে না, সে গোল সেট করতে পারছে না বাকি পজিশনটুকু কিভাবে ডেভেলপ করবো। এই জন্য আজকে এই কথাটা বলছি যে আজকে আপনি কোথায় আছেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। তো এটা হচ্ছে বিষয়। 3 নম্বর হচ্ছে ব্রেক থ্রো গোল সেটিং। আপনি দেখেন, এখানে একটা স্বপ্নকে অ্যাচিভ করার জন্য, একটা লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য বা সাকসেস হওয়ার জন্য আগে কি পাইলাম এটাকে আপনি ফোকাস করার কোনো দরকার নাই যে আমি গত 1 বছর কি পাইলাম। যারা স্টার এজেন্ট হয়ে বসে রয়েছেন, বুঝতেছেন না কোথায় যাবেন। আপনি গত 1 বছর কি পেলেন, গত 2 বছর কি পেলেন, বা গত দিনগুলোতে কি পেলেন, এটা আপনার দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে আপনি নিজেকে ওইটা পাওয়ার জন্য যোগ্য করে তুলছেন কিনা। আপনি যখন একটা জিনিসকে পাওয়ার জন্য যোগ্য করে তুলবেন,
তখন ডেফিনেটলি ওটা তো পাবেনই পাবেন, বরং আপনি টোটাল পুরা দুনিয়া থেকে আলাদা একটা মানুষে পরিণত হলেন যেটা আপনি ছিলেন না আগে। অর্থাৎ আপনার স্কিলটাকে আপনি এমন জায়গায় নিয়ে আসেন যে জায়গাতে আপনি অটোমেটিক্যালি আপনার যেটা চাইতেছেন সেটা তো পাবেনই, আপনি নতুন অন্য দুনিয়ার সাথে অর্থাৎ নতুন গেম শুরু করতে পারবেন, নতুন একটা জীবন ধারা শুরু করতে পারবেন যেটাতে আপনি ছিলেন না। তার মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে কমফোর্ট জোন। মানে কমফোর্ট জোন, কেউ কেউ আমি দেখেছি ডিএক্সএম প্ল্যাটফর্মে যে 40,000 50,000 1 লাখ টাকা ইনকাম করার পরে সে কমফোর্ট জোনে চলে যায়। নো, এটা হতে পারে না। বিকজ এটা না হওয়ার, এটার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওনার গোল সেটিং নেয়। উনি ক্রাউন অ্যাম্বাসেডর হবে এটা স্বপ্নই দেখতে পাচ্ছে না, অথবা ক্রাউন অ্যাম্বাসেডর কবে হবে এই গোলটা তার ভিতরে নাই, অথবা উনি 10 লক্ষ টাকা আয় করতে পারে এবং সে কবে করবে সেটার ব্যাপারে গোল সেটিং নেই, এই জন্য সে কমফোর্ট জোনে। এটা এই জন্য আমি বলছি যে আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি নিজেকে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আপনি রাজি আছেন কিনা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তাহলে সো আমাকে অবশ্যই মাস্ট বি চেঞ্জ করতে হবে আমার নিজেকে আগে ফার্স্ট অফ অল। আর লাস্ট 4 যে কথাটা বলছি সেটা হচ্ছে রিটেন গোল, অর্থাৎ প্রত্যেকটা মানুষের লক্ষ্যটা অবশ্যই রিটার্ন থাকতে হবে। চলেন আমি আপনাকে একটা স্টাডির কথা বলি। হার্ভার্ড বিজনেস স্কুল বা হার্ভার্ড বিজনেস স্কুল প্রায় এটা 1987 সালের কথা, অর্থাৎ MBA করা হয় ওখানে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে স্টাডি করা হয়, সেটা ছিল প্রথম বেস। এখন 1979 সালে প্রথম যে একটা স্টাডি রিপোর্ট আমি এখানে সংক্ষেপে তুলে ধরছি, যে স্টাডি রিপোর্টটা ছিল এরকম যে ওখানে প্রায় 100 পিপলের মধ্যে মাত্র 3 জনের গোল সেটিংটা লেখা ছিল। তারা তারা কি করতে চাচ্ছে, কোথায় যেতে চাচ্ছে, কি করবে না করবে এই বিষয়গুলো নিয়ে টোটাল তাদের 3% মাত্র লোকের আপনার গোল সেটিং ছিল স্টুডেন্টের, 3% স্টুডেন্টের। এটা হচ্ছে 1979 সালের কথা। আবার 13% লোকের, 30% লোকের ছিল এরকম গোল সেটিং তাদের আছে কিন্তু লিখিত নয়, ব্রেনে আছে। মানে তারা চাচ্ছে যে অমুক প্রতিষ্ঠানে জব করতে, অমুক ইউনিভার্সিটিতে তারা লেকচারার হতে, বা অমুক, মানে একটা তাদের ব্রেনে আছে কিন্তু লিখা নাই। আর অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠান। আর বাকি 84% লোকের ছিল যে যে কোনো জায়গায় হইলেই হবে, যে কোনো ইউনিভার্সিটি হোক, কোম্পানি হোক, হোয়াট এভার, যে কোনো জায়গায় হইলেই হবে, কোনো রকম লাইফ সার্ভাইভ করতে পারলে হবে। অথচ দেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের প্রায় নাম করা 4-5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওয়ান, এবং যেটা বিজনেসের জন্য নাম্বার 1, অর্থাৎ মাস্টার্স অফ বিজনেস, ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য নাম্বার 1। তাহলে এখন এই যে ইউনিভার্সিটির মধ্যে একটা স্টাডি 10 বছর পরে কি দাঁড়াইলো, 1979 সালের দিকে, যেটা অর্থাৎ 79 থেকে 89 দিকে যখন স্টাডিটার রিপোর্ট বের করলো যে 3% লোকের যে রেখা ছিল, গোলটা লেখা ছিল, তাদের অবস্থা কি, আর 13% লোকের যে ব্রেনের মধ্যে ছিল তাদের লেখা ছিল না, এবং 84% লোকের লিখাই ছিল না, ব্রেনের মধ্যে ছিল না, তাহলে এদের অবস্থা কি? তখন স্টাডি 10 বছর পরে যে স্টাডিটা আসছে সেটা হচ্ছে 3% লোক যাদের লেখা ছিল তাদের অবস্থা হচ্ছে যে বাকি 97% লোকের থেকে ইনকাম প্রায় 10 গুণ বেশি। ক্যান ইউ ইমাজিন? অথচ একই বিশ্ববিদ্যালয়, একই কারিকুলাম, একই ইউনিভার্সিটির পড়াশোনার মান একই রকম, সবকিছু একই রকম, জাস্ট একটা গোল সেটিং করার কারণে আজকে দেখেন 97% লোকে যা পয়সা কামায় তার 10 গুণ বেশি পয়সা কামায় এই 3% লোকের। তাহলে অ্যাচিভমেন্ট কি দেখেন তো, 10 গুণ বেশি অ্যাচিভমেন্ট শুধু লিখিত থাকার কারণে। তাহলে আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন এবং কিভাবে লক্ষ্যে পৌঁছাবেন, এটার জন্য একটা সামান্য একটা গ্রাফ আমি এখানে তুলে ধরতেছি। আজকে আলোচনাগুলো ছিল প্রাইমারি একটা আলোচনা, আজকের আলোচনা এটা একটু পরিষ্কার। এখানে একটু আমি বলছি শর্ট টাইম, মিড টাইম, লং টাইম, 3টা টাইম গোল উল্লেখ করছি। তো আপনাকে বোঝার স্বার্থে আমি টাকার অঙ্কটা বলে দিচ্ছি যে 1 থেকে 5 লক্ষ টাকার মধ্যে 6 থেকে 24 মাসের মধ্যে যে কাজগুলো করবেন এটাকে আমি বলছি যে শর্ট টাইম গোল, মানে অল্প সময়ের জন্য। যেমন একটা কথা লেখা আছে যে আপনি যদি 3 মাস বা 3 মাসের মধ্যে রেজাল্ট চান তাহলে আপনি ফুল গাছ লাগান, আপনি যদি 1 বছরের মধ্যে চান তাহলে আপনি ফল গাছ লাগান, আপনি যদি কাঠের গাছ চান, মানে আপনি দীর্ঘমেয়াদী ফল চান তাহলে কাঠের গাছ লাগান। তার মানে এই যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি টাইম এবং ভ্যালুর উপর ডিপেন্ড করছে। যেমন একটা ফুল গাছ থেকে যে পরিমাণ অ্যাসেট পাবেন ফল গাছ থেকে বেশি পাবেন, ফল গাছ থেকে কাঠের গাছে বেশি পাবেন। এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এটা যে শর্ট টাইম, মিড টাইম, লং টাইম। তাহলে কি হতে পারে, এখানে আমি সময় উল্লেখ করে দিচ্ছি, টাকার অঙ্ক উল্লেখ করে দিচ্ছি। তাহলে চলেন 1 থেকে 5 লক্ষ টাকার মধ্যে কি হতে পারে, আমি আজকে শর্ট টাইম গোল নিয়ে একটু কথা বলি, তাহলে আপনি মিড টাইম, লং টাইমটা আপনি সাজাতে পারবেন।
আমি এখানে প্রথম কথা বলছি যে স্মার্ট ফর্মুলা, আপনি যখন গোল সেট করবেন তখন এই স্মার্ট ফর্মুলাটা আপনার জন্য কাজে লাগতে পারে দারুণভাবে। স্মার্ট ফর্মুলা মানে হচ্ছে স্পেসিফিক, এস হচ্ছে স্পেসিফিক মানে সঠিকভাবে কি করতে চাচ্ছেন এটা। দুই হচ্ছে মেজারেবল, মানে আপনি এটা পরিমাপ করতে যাচ্ছেন টাকার অঙ্কে। যেমন আমি একটা দামি স্মার্টফোন চাই, আমি একটা দামি কলম চাই, আমি একটা দামি সোফা চাই। স্পেসিফিক এবং এটা মেজারেবল, টাকার অঙ্কে পরিমাপযোগ্য এবং আপনার পজিশন অনুসারে এটা অ্যাচিভেবল কিনা। যেমন যিনি 1 লক্ষ টাকা আয় করছে ওনার পজিশন একরকম, যিনি আবার 10,000 টাকা আয় করছে ওনার পজিশন একরকম, আর যিনি 1 মিলিয়ন পয়সা ইনকাম করছে তার পজিশন একরকম। তাহলে প্রত্যেকের অবস্থান অনুসারে সেটা অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিক কিনা, বাস্তবসম্মত কিনা এবং টাইমলি কিনা, পাওয়া যাবে কিনা, এটা হচ্ছে গোল সেটিং। চলে আমি একটু ফর্মুলাটা আমার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করেছি। প্রথম হচ্ছে যে আপনি আপনার গোলটাকে লিখবেন। শর্ট টাইম গোল, ধরেন আপনি 1 বছরের মধ্যেই 1 লক্ষ টাকা 50,000 টাকার মধ্যে কি করতে চাচ্ছেন এটা আপনি লিখবেন, ছোট্ট 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 গোলগুলা। আপনি দেখেন একটা জিনিস, আমার ক্ষেত্রে যেটা বলি আমি সবসময়, যে আপনি যখন আপনার গোলটা আপনি লিখবেন, যে আমি একটা দামি কলম কিনতে চাই, আমি এক জোড়া জুতা কিনতে চাই, আমি একটা স্মার্টফোন কিনতে চাই, আমি একটা ল্যাপটপ কিনতে চাই, আমি আমার ফ্যামিলির এই ফার্নিচার গুলো চেঞ্জ করতে চাই, আপনি লিখেন টোটালি ছোট্ট 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 বিষয়গুলো একবারে 8, 10টা 15টা 20টা লিখেন, যেটা 1 লাখ টাকার মধ্যে লিখেন। আপনি লিখার পরে যেটা হবে সেটা যে প্রত্যেকটা ইনকাম থেকে আপনি যখন অ্যাচিভ করবেন, অ্যাচিভ করার পরে এরকম টিক মার দেন। তাহলে কি হবে, এই প্রথম অ্যাচিভমেন্টটার জন্য আপনি দ্বিতীয় অ্যাচিভমেন্টটা কিন্তু এমনিতে অ্যাচিভ হয়ে যাবে, কারণ আপনি ভালো লাগা তৈরি হয়ে যাবে, এখানে মনোযোগ বেড়ে যাবে, কাজের স্পিড বেড়ে যাবে। এই লিখা থাকলে ঘটনাটা ঘটবে আপনি যেটা কিন্তু অন্য জায়গায় পাচ্ছেন না। তাহলে প্রথমে শর্ট টাইম গোল, যেটা 1 থেকে আমি 1 লক্ষ টাকার মধ্যে বলছি। যেমন আমি এখানে একটা গোল সেট করেছি, দেখেন হোম ফার্নিচার 2.5 লক্ষ টাকা, এখানে এপ্রিল 2021। আমি এখানে একটা ছবি সেট করেছি, আমি এখানে বাজেট নির্ধারণ করছি, টাইম দিচ্ছি আপনাকে। মাশাআল্লাহ এপ্রিল গেছে, এপ্রিল 2021 চলে গেছে, কিন্তু আমি কিন্তু এখানে কিছু জিনিস কিন্তু আমি পারচেস করেছি। অত 100% না পারলেও আমি আমার জায়গা থেকে কিছু জিনিস পারচেস করেছি। তার মানে আমি এই গোল সেটিং করার কারণে কিন্তু এটা করতে পারছি। আপনি জানেন অধিকাংশ পিপলের এই গোল সেটিং না থাকার কারণে অনেক পয়সা ইনকাম হয়, আলটিমেটলি এক হাতে ইনকাম হয় আর এক হাতে চলে যায়, সে জানে না কোথায় গেল টাকাটা আলটিমেটলি। তো কিন্তু আপনি যখন গোল সেটিং করে আগাবেন তখন আপনার প্রতিটা ইঞ্চি পরিমাণ অ্যাচিভমেন্ট, টাকা সবকিছু কিন্তু আপনাকে বলে যাবে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু আপনার নিজের ভিতরে এক ধরনের অনুশোচনা কাজ করবে। আপনি যখন কাজে ঢিল দিবেন তখন আপনার কাজে অনুশোচনা তৈরি হবে। আপনি যখন পয়সা ওভার এক্সেস কোথাও ইনভেস্ট করবেন ফাও টাকা, সেখানে আপনাকে বাধা দিবে। এই জায়গাগুলো কিন্তু আপনার গোল সেটিং করার কারণেই কিন্তু সম্ভব হচ্ছে। এবং তো আলটিমেটলি আপনি যখন ডিজিটাল, আমি এখানে একটা যে আগস্ট 2021 আমি 1 লক্ষ টাকা খরচ করে আমি একটা ডিজিটাল স্টুডিও করতে চাই, যেখানে সবকিছু আমরা যেহেতু ডিজিটাল বেস বিজনেস করছি আমরা ডিজিটাল স্টুডিও করতে চাই, এটা একটা আমার গোল সেটিং করেছি। এখানে দেখেন আমি ওমরা হজ করতে চাই উইথ ফ্যামিলি, 6 লাখ টাকা আমি নভেম্বর 2021 আমি এখানে একটা গোল সেট করেছি। আমি জাকাত দিতে চাই, 2.5% জাকাত দিতে চাই প্রত্যেক মাসে, আমি সেটা গোল সেট করেছি। আমার প্রতি মাসে যা ইনকাম হয় তার ইনটু 2.5% টাকা আমি জাকাত দিতে চাই। আমি মিশন 2021 লাস্টে আমি একটা গাড়ি কিনতে চাই। আমি আপনাকে এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেখেন তো এখানে আমি যে কথাগুলো বলছি একটু আগে, যে এই স্পেসিফিক আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিফিক কিন্তু এখানে আছে। 2 হচ্ছে মেজারেবল, এটা আমার সাথে ইনকামের সাথে মেজারেবল, পরিমাপ করার মতো, এবং এটা আমার ইনকাম দিয়ে আমি অ্যাচিভ করতে পারি এবং সেটা আমি দেখাইছি যে অ্যাচিভ করা যায়। এরপরে দেখা যাচ্ছে আপনি যে রিয়েলিস্টিক, এটা কিন্তু বাস্তবিক। আমি আসমান জমিনে আমি এস ক্লাস মার্সিডিজ গাড়ি আশা করি নাই, আমি এখানে ডুপ্লেক্স বাড়ি চাইনি যে আগামী 3 মাসের মধ্যে ডুপ্লেক্স বাড়ি হবে। অর্থাৎ এটা রিয়েলিস্টিক, আমি যেটা সম্ভব, যেটা যতটুকু ম্যাচিং করে আমার সাথে, এবং টাইম কিন্তু বাউন্ডিং দিয়ে দিছি। এটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার এরকম একটা গোল সেটিং থাকলে কি হবে, আপনি ঘুমাইতে পারবেন না। এরপর আসেন কাজের ব্যাপারে আসেন। ইটস মাই বিজনেস গোল 2020 থেকে 2021। 2021 দেখেন আমি টোটালি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হওয়ার পরে এই গোলটা সেট করেছি। আমি সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি অক্টোবর 2020, এটা আমার গোল ছিল। আমি এই মাস জুন 2021 এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, তার মানে চলতি মাসের আমি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, এবং জুলাই 2021 ডবল ডায়মন্ড, তার মানে আগামী মাসে আমি ডবল ডায়মন্ড। আমার গোল সেটিং এক্সিকিউটিভ ডবল ডায়মন্ড হচ্ছে আগস্ট 2021, এন্ড ট্রিপল ডায়মন্ড হচ্ছে অক্টোবর 2021, ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড নভেম্বর 2021, এন্ড ডিসেম্বর 2021 হচ্ছে গোল্ড ডায়মন্ড। তো এই বছরটা আমার জন্য হচ্ছে একটা গোল্ড ডায়মন্ড, হচ্ছে আমার বিজনেসের স্ট্রাকচার।
আমার বিজনেস গোল, আমি কোথায় যেতে চাচ্ছি, কারণ এটার সাথে আমার সামঞ্জস্য হচ্ছে আমার আগেকার যে প্ল্যান দেখাইছি, আমি গাড়ির কথা দেখাইছি, আমি হজ করতে চাই, আমার কিন্তু ইনকামটা তো এখান থেকে আসবে। সো এখানকার স্টেবিলিটি এবং মার্কেট স্টেবিলিটি টোটালি অল ওভার 2021 হচ্ছে গোল্ড ডায়মন্ডের বছর, এটা আমার টার্গেট এবং সেই অনুসারে আমি কাজ করছি। দেখেন এখানে আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমি এই লোকগুলো 10টা ব্যক্তি, আমি হয়তো এখানে 8টা হলে আমার গোল্ড ডায়মন্ড হবে, বাট আমি 10টা ব্যক্তি সিলেক্ট করেছি যে যাদেরকে আমি এই বছরের মধ্যে স্টার ডায়মন্ড হিসাবে দেখতে চাই এবং তাদেরকে আমি ওভাবে করে কাজ করতে চাই ওদের সাথে। তো এটা এই যে এটা তার মানে আমি আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমার বিজনেস প্ল্যানের সাথে আপনি এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ঠিক সেম আপনি আপনার বিজনেসটাকে যদি ভিজুয়ালাইজ করেন, আপনার পজিশন, আপনার ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, আপনার সবকিছু এভরিথিং যদি আপনি দেখেন, তখন দেখা যাচ্ছে আপনি এরকম ক্লিয়ার পিকচার দেখবেন এবং ওইভাবে করে আপনার কাজ করতে বিন্দু মাত্র আটকাবেন না, সবকিছু স্মুথ হবে। আপনি একদিন খুব এক্সাইটেড থাকবেন, পরের দিন আপনাকে আপনার বিজনেস কমে যাবে। আমার মনে হয় দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাদের সম্পর্কে ভালোই জানে, বিশেষ করে আমি আমার সম্পর্কে বললাম, আমার বিজনেস টোটালি প্রতিনিয়ত একটা গ্রেটেবল অবস্থানে, মানে প্রতিনিয়ত স্টেবল, এটা বাড়ছে বাড়ছে বাড়ছে, কন্টিনিউ প্রসেস। কিন্তু ওটা হুট করে একবারে আকাশে চলে গেছে আবার ওখান থেকে নেমে গেছে, বিষয়টা কিন্তু এরকম না, বিকজ হচ্ছে আমি স্টেবল, আমি কন্টিনিউ প্রসেসে চলছি। তো এই কথাগুলো এরপর দেখা যাচ্ছে আমার একটা ধরেন 2025 সাল নাগাদ আমি একটা গোল সেট করছি যে মিনিমাম 1-1.5 কোটি টাকা ধরেন একটা প্রজেক্ট। তো এই যে আমি একটা গোল সেটিং, এখানে দেখেন স্পেসিফিক দিছি, আপনাকে মেজারেবল দিছি, অ্যাচিভেবল দিছি, রিয়েলিস্টিক দিছি, টাইমলি দিছি। এই স্পেসিফিক এই স্মার্ট এই ফর্মুলাটা আপনার এখানে গোল সেটিং এর ক্ষেত্রে দারুণ কাজে লাগতে পারে। এবং আপনি লিখবেন, মাস্ট বি গোল লিখলে কি হয় সেটা আপনি একটু স্টাডি থেকে দেখেছেন যে 97% লোক থেকে কিন্তু 3% লোকের কাছে পয়সা বেশি। লিখবেন এবং এরকম টিকমার্ক যখন দিয়ে অ্যাচিভ করবেন, তখন 20তম গোলটা যদি 1 কোটি টাকা 50 লাখ টাকারও হয়, আপনার কাছে কিন্তু সেটা কিন্তু অ্যাচিভের পথে চলে যাবে। আপনার ভিতরে ওই শক্তিটা চলে আসবে, ওই কনফিডেন্স চলে আসবে, যেটা আমরা ট্রেনিং থেকে দিতে পারছি না। আপনি যখন অ্যাচিভ করে ফেলবেন তখন আপনার ভিতরে অনেক সাহস বেড়ে যাবে। একটা গোল যখন খেলার মাঠে একজন প্লেয়ার দিয়ে থাকে, পরবর্তী গোলটা দেওয়ার ব্যাপারে সে খুব বেশি এক্সাইটেড থাকে, খুব অ্যাগ্রেসিভ থাকে, বিকজ তার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। এখন আসেন, এখন এই যে এখানে যে কথাগুলো বলেছি আমি এখানে, সেই কথাগুলো হচ্ছে যে অ্যাচিভ করার জন্য, আপনি গোলটাকে অ্যাচিভ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই নেগেটিভ সোর্স আপনি সবসময় অ্যাভয়েড করতে হবে। নেগেটিভ অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে, শুনবেন, কিন্তু আলটিমেটলি আপনি এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করে দিতে হবে। কানে ফিল্টারিং লাগানো ছাড়া কোনো অপশন নাই। আপনি দেখেন আমাদের ফ্যামিলিগুলো এরকমই, যে আপনি যখন কোনো ধরেন আজকেই আপনি একটা ছবি লাগালেন যে আমি একটা গাড়ি কিনতে চাই, অথবা আমি আমার ফ্যামিলিকে এই জায়গায় দেখতে চাই, আপনি বলা শুরু করেন, ফ্যামিলি সর্বপ্রথম আপনাকে, ফ্যামিলি বাবা মা এগুলো তো বাধা দিবে। তো আপনি যদি সেটা শুনে যদি থেমে যান, তাহলে মনে করলেন যে শেষ, আপনার স্বপ্ন কিন্তু এখানে চলে গেল। একটা কথা আছে, ওই যে কাক যখন ওই গাছের উপরে বসে আপনার হাড্ডি মুখে নিয়ে বসে রয়েছে, তখন নিচ থেকে কুকুর কি বলতেছে, হায় রে কি সুন্দর কাক, উঠতে পারে, হ্যাঁ উঠতে পারে, সবকিছু করতে পারে, এডাল থেকে ওই ডাল যেতে পারে, কিন্তু গান গাইতে পারে না। এখন যখন এই যে কুকুর যখন এই কথাটা বলতেছে, কাক তখন কা করতেছে, কা করে তখন দেখা যাচ্ছে তার মুখ থেকে হাড্ডিটা পড়ে যাচ্ছে, আর কুকুর সেটা খেয়ে ফেলার জন্যই করছে। তার মানে আমাদের অধিকাংশ পিপলের সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে অনেক মানুষ আমাদের স্বপ্নটা খাওয়ার জন্য বসে রয়েছে, আমাদের কাজটাকে আপনার হ্যামারিং করার জন্য বসে রয়েছে। বাট আমি এইটুকু বিশ্বাস করি যে আপনি যদি এইটুকু অভ্যাস করতে পারেন যে অ্যাভয়েড নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, নেগেটিভ প্লেস, থিং, হ্যাবিট, এই জায়গাগুলো থেকে যখন আপনি দূরে সরে আসবেন, তখন অটোমেটিক্যালি আপনার পজিটিভিটি তৈরি হবে অনেক বেশি, এবং পজিটিভ এনভায়রনমেন্ট, আপনার কথা বলার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, আপনার লেভেল চেঞ্জ হয়ে যাবে, থিঙ্কিং লেভেল চেঞ্জ হয়ে যাবে, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। আর বিদ হচ্ছে লিভ ইন ইউর সেলফ, আপনার নিজেকে বিশ্বাস করেন যে আপনি যে গোল সেট করছেন সে গোলের লক্ষ্যে আপনি হাঁটতে পারবেন এবং ডেফিনেটলি আপনি উইন হবেন। এবং ফাইনালি হচ্ছে কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। মনে রাখতে হবে পৃথিবীতে সবাই টাকা কামাইতে চায়, সবাই সফল হতে চায়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আলটিমেটলি বাজি লাগাইতে চায় কিনা। বাজি বলতে গেলে আমি বোঝানোর চেষ্টা করছি আপনি আপনার সময় দেওয়ার জন্য আপনি রাজি আছেন কিনা, আপনি মাইন্ড সেট করেছেন কিনা কাজটা আমি করব, যত কিছুই হোক না কেন সবকিছুর ঊর্ধ্বে আমি আমার কাজটা অ্যাচিভ করব এবং আমি আমার লক্ষ্যে অটল আছি। তো এই কাজটা যখন করবেন তখন ডেফিনেটলি আমার বিশ্বাস যে আপনি এখান থেকে সাকসেস হবেনই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকের সেশনটা এখানেই শেষ করছি। তো ধন্যবাদ, আপনাদের সাথে আগামী কোনো সেশনে দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম। থ্যাংক ইউ আমাদের আজকের ট্রেনার ওসমান গনি আরমান ভাই আমাদের সাথে চমৎকার করে আপনার গোল সেটিং
আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমি খুব খুব এক্সাইটেড হয়েছি এই জন্যে যে এটা মানে অসম্ভব সুন্দর একটা স্মার্ট প্ল্যান আপনি শো করেছেন, যেটা স্পেসিফিক হইতে হবে, মেজারেবল হইতে হবে, রিয়েলিস্টিক হইতে হবে, টাইমলি হইতে হবে, এবং আপনি যে মান্থ ওয়াইজ প্রেজেন্টেশন করেছেন, প্রজেকশন করেছেন যে আমি কোন সময় কোন ইনকামটা করতে চাই, ইটস এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সো আজকে আমাদের এই ট্রেনিং সিরিজে আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের যারা অডিয়েন্স ছিল, অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি চমৎকার করে এক্সপ্লেন করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সো আমাদের যারা ভিউয়ার আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের আজকে যে স্পিকার ওসমান গনি আরমান ভাই আমাদের সাথে শেয়ার করেছেন গোল সেটিং। সো গোল সেটিং আমাদের লাইফে আমরা কিভাবে করব সেই জিনিসগুলো আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যে জিনিসটা উনি আমাদের সাথে শেয়ার করেছেন যে গোল সেটিং, দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটির যে জিনিস 3% লোক শুধুমাত্র তারা তাদের খাতায় লিখেছিল যে তারা কি হতে চায়, আর 97% মানুষ কিন্তু সেটা তার ব্রেনে রেখেছিল। সো যে জিনিসটা হচ্ছে এই যে সারা পৃথিবীর কিন্তু বেশিরভাগ সম্পদের মালিক 3% লোকই। সো আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেই জিনিসটা হলো এই যে আপনার যে গোল সেটিং, আপনি কোন সময় কোন জিনিস অর্জন করতে যাচ্ছেন সেটা আপনি লিখে ফেলুন। আর এবং আমাদের আজকে ট্রেনার কিন্তু একটা জিনিস চমৎকার জিনিস বলেছেন যে ফুটবল মাঠে যে একজন যখন গোল করে কিন্তু পরবর্তীতে তার গোল করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, কারণ সে অনেক বেশি মাঠে অ্যাগ্রেসিভ থাকে, অনেক বেশি মাঠে সে হলো আপনার মানে পারফরমেন্সটা অনেক বেশি ভালোতে থাকে। সো এই জন্য আমাদের আজকে স্পিকার ওসমান গনি আরমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের যারা অডিয়েন্স আছে, যারা ভিউয়ার আছে, তাদেরকে আপনি চমৎকার গোল সেটিং এর উপরে, টপিকস এর উপরে ট্রেনিং দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা আজকের মতো আমাদের বাংলা ট্রেনিং সিরিজ শেষ করতে যাচ্ছি। আমাদের যারা ফেসবুকে যারা ভিউয়ার আছেন তারা অবশ্যই আপনারা ফেসবুক পেজ আমাদের লাইক করে রাখবেন, আমাদের যারা ইউটিউবে আছেন ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখবেন। ফলশ্রুতিতে আমাদের যে কোনো আপডেট, যে কোনো কিছুই আপনার মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সো আজকের আমাদের যারা ভিউয়ার ছিলেন, আমি ডেফিনেটলি শিওর আমাদের ওসমান গনি আরমান সাহেবের প্রেজেন্টেশন আপনাদের অনেক বেশি সুন্দর লেগেছে। সো এই বলে আমি আজকে আমাদের বাংলা ট্রেনিং সিরিজ শেষ সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। করোনাকালীন সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, পরিবারের খেয়াল রাখবেন। আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিয়ার স্যার।